ঠগি দিয়েছে নাকি মাছটা? আমার একটু লাগলো মাছটা, যে মাছটা মনে ভালো না হবে না। সেবারে 100 টাকার মাছ ভালো দিয়েছিল না, সে কারো দিয়ে নিয়েছিলি, অনেকটা দিয়েছিল না। কম দিয়েছে না অনেক? অনেক কম দিয়েছে 100 টাকা। 4-500 টাকা গাঁথা মাথা কিছু নেই, কিন্তু কাটলো তো আমার সামনে। ওকে আমাকে আবার পাল্টে দিল না কি, কি জানি। কোথাও দাঁড়িয়েছিলি নাকি মাছটা? না, বৃষ্টি পড়ছিল তো, ওইখানেই দাঁড়িয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি যাব বাজার করতে। অনেক দিন বাজার করিনি। মা 2-3 দিন দিয়ে বলছে যে বাজার যা, বাজার যা, বাজারে কিছু নেই। আসলে সত্যিই কিছু নেই। তো আজকে বাজার যাব, দেখি কি পাওয়া যায়। এই দেখো বাজারের ঝুড়ি পুরো ফাঁকা, কিচ্ছু নেই। 2টো পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নেই, ঝুড়ি ফাঁকা। চলো ব্যাগ নিয়ে নিই। 2টো ব্যাগ নেবো না একটা নেবো? 2টোই নিচ্ছি, যদি কিছু আবার লাগে। অনেক দিন পর সাইকেলটাকে বের করব। এখন এটাই আমার বাইক, কারণ আমার বাইক নেই। সাইকেল নিয়ে যেতে হবে, কবে যে বাইক হবে কি জানি। আর এখানে দেখো, এখানে মা ভাত বসিয়েছে, আর ওইখানে মা কাপড় কাচছে। চলো সাইকেল নিয়ে যাওয়া যাক। কি কি নেবো বলো? আলু, পেঁয়াজ, আদা, রসুন, তরকারি। দেখি তাহলে কি পাই। তাহলে আলু, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিচ্ছি। তো সকাল সকাল দেখছো মা এখানে কাপড় কাচছে। মাছ দেখি কমে পাই নাকি। গরিবের বাজার। সাইকেলটা অনেক নোংরা হয়েছে না, এই যে পরিষ্কার করতে হবে, অনেকটা ধুলো পড়েছে। না না, সাইকেলটা কাদা ভর্তি। জল আসে যখন, চাপা কল দিয়ে 2 বালতি জলের, এই বড় বালতি জলটা দিয়ে তো বেরাস দিয়ে লোগড়ে লোগড়ে দিয়ে দিলেই চলে যায়। বড় বালতি জলটা দেখি আজকে বাজার দিয়ে এসে পরিষ্কার করব। তো বন্ধুরা, 10 কিলো আলু নিচ্ছি আমি। ভেতর থেকে দিচ্ছে ছোট আলু। এগুলো হচ্ছে বড় আলু, একটু 15 টাকা কিলো। এগুলো ছোট আলু, এটা 8 টাকা। এর থেকে একটু বড় আছে ভেতরে, যেটা আমাকে দিচ্ছে, এটা 10 টাকা কিলো। চলো আলুটা নিয়ে নিই, তারপর পেঁয়াজ নিয়ে নেবো। বন্ধুরা, আকাশের অবস্থা খারাপ, তাড়াতাড়ি বাজার করে পালাতে হবে আমার। আর আলুতেই ব্যাগ ভর্তি হয়ে গেছে। আদা রসুন নিয়ে নিলাম কাকার কাছে। আকাশের অবস্থা তো খুব খারাপ। ফাইনালি গাইস, বৃষ্টি চলে এলো। বন্ধুরা, 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরেই বাড়ি আসতে পারলাম। যা বৃষ্টি, আর বৃষ্টির জলে দেখো। আর সাইকেল বলছিলাম ধোবো পরিষ্কার করব, সাইকেল পরিষ্কার হয়ে গেল। এখানে যাওয়ার সময় দেখেছিলে কত নোংরা ছিল। তবে একটু পরে পুছে নিতে হবে, পুছে পরিষ্কার করে তারপর রাখবো। আর দেখো আমাদের ঘরের বাইরে কত জল জমে গেছে। এই দেখো অবস্থা, দেখো বাড়ির বাইরে দেখো কতটা জল জমে গেছে। আর সব নোংরা এসে আমাদের গেটের সামনে এইভাবে জমে গেছে। এই দিকেও দেখো, যখনই বৃষ্টি হয় তখনই এইভাবে জল জমে যায়। আর এই হচ্ছে বাড়ির গেট, আর এই গেটের সামনেই দেখো সব ময়লা এসে এখানে জমে যাবে, জলও এইভাবে জমে যাবে। চলো বন্ধ করে দিই, ঘরে যাওয়া যাক, জামা কাপড়টা ছাড়ি। কি আলু ধোবে? তো এই বাজার দিয়ে 10 কিলো আলু নিয়ে চলে এসেছি একবারে, 2 পাল্লা। খাও, কত খাবে? হ্যাঁ, ছোট আলু।
10 টাকা করে দিচ্ছিল, ভালোই করতে হচ্ছে। আর একবারে বেশি করেই নিয়ে নিই। হ্যাঁ, বাজারে দাম বেশি। না একবারে বেশি করেই নিয়ে নিই। 10 টাকা করে দিচ্ছিল, ভালোই করতে। বাজার দিয়ে আর কি কি নিয়েছি, একটা ঢালি। এ বাবা, সব পেঁয়াজ পালিয়ে যাচ্ছে। তো বেশি কিছু নিয়ে নিই। এখানে আছে আদা, রসুন, 1 কিলো পেঁয়াজ, আর এই একটা পেঁপে, আর এটা আছে মাছ। মা মাছ খাবে খাবে করছিল, মায়ের জন্য মাছ নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, আমার এখনও জামা কাপড়ও ছাড়া হয়নি। আর এই দেখো, এই বৃষ্টি আর এই রোদ্দুর, কত রোদ্দুর বেরিয়েছে এখন। মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে, এত রোদ্দুর। আকাশ পুরো পরিষ্কার, আর ওপরে সূর্য মাথার ওপরে। দেখো কত রোদ্দুর বেরিয়েছে। আর মা আলু দিয়ে দিল রোদ্দুরে শোকাতে। আর এখানে রান্না হবে আজকে মাছ। চলো, ঠগই দিয়েছে নাকি মাছটা? কি ধরেছে যে মাছটা ভালো না, পচা আছে। আমার একটু লাগলো মাছটা, যে মাছটা মনে হয় ভালো না, হবে না। কমও দিয়েছে অনেক। সেবারে 100 টাকার মাছ ভালো দিয়েছিল না, সে কারো দিয়ে নিয়েছিলি, অনেকটা দিয়েছিল না। কম দিয়েছে না অনেক? অনেক কম দিয়েছে 100 টাকা। 4-5টা না 500 টাকা আঠা মাথা কিছু নেই, কিন্তু কাটলো তো আমার সামনে। ওকে আমাকে আবার পাল্টে দিল না কি, কি জানি। কোথাও দাঁড়িয়েছিলি নাকি মাছটা পর্যন্ত? না, বৃষ্টি পড়ছিল তো, ওইখানেই দাঁড়িয়েছিলাম। আসলে বন্ধুরা, আমি মাছ কিনতে খুব একটা পারি না, আর মাছ আমি চিনিও না কোনটা কি মাছ। সেজন্য আমি বাজার গেলে মাছ আমি কিনতে চাই না। আমি মাকেই বলি, তুমি যাও গিয়ে বাজার করো, বা মাছ আনলে তুমি নিয়ে আসো, আমি আনতে যাই না। তার কারণ আমি চিনতেই পারি না কোনটা কি মাছ, প্রবলেম হয় আমার। তার মধ্যে কার কী দাম। হ্যাঁ, মাংস বলো, মুরগির মাংস আমি ঠিক কিনে নিয়ে চলে আসবো হাড্ডি দেখে। তো তবে মাছ আমি কিনতে পারি না। মাছটা মনে ঠকিয়ে দিয়েছে আমাকে। এই দেখো, 5-10 মিনিট পর জল ঠিক কমে গেল, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে সব ময়লাগুলো এখানেই জমে গেল। সব চিটিং বাচ্চারা। বললো যে ভালো মাছ, আজকে একটু আগেই কেটেছি সকালে। গলা না, আর এমনিও দেখো মাছগুলো কালো কালো মনে হচ্ছে না, ছোপ 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 ছোপ। 2-3 দিনের মাছ তো, ওরা বরফে রেখে দেবে। মাছটা ভালো দেয়নি, ঠগিয়ে দিয়েছে। পেটিগুলোই দেয়, হাত ঢুকে যাচ্ছে, নরম হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। 2-3 দিন হয়ে গেছে। সেজন্য মাছ ফাছ কিনলে আমি কিনি না, তোমাকে আমি বলি না কিনে নিয়ে আসতে। মাছ ফাছ খেলে আমার দিয়ে কেনা হয় না। রসুন আলু কাটা হয়ে গেছে, রসুন আদা ছাড়ানো হচ্ছে, পেঁয়াজ কাটবে। জানি না এখন মাছটা কেমন লাগবে খেতে। মাছটা তো ঠগিয়ে দিল। এই বাজারে 100 টাকার মাছ আনতাম, কত দিত। আসলে ভালো ছেলে দেখে ঠগিয়ে দিয়েছে। এখানে এত কিনতে জানে না। সত্যি তো, মাছ কিনতে পারে, মাংসটা ঠিক আছে, মাছ কিনতেই পারি না। 100 টাকার মাছ আনলে দুবেলা হয়ে যেত বল। হ্যাঁ, এখন মাছ ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে, এখানে মশলা। আর আজকে রান্না করতে কটা বেজে গেছে দেখো, 1:15। খাবো কখন, রান্না হবে কখন? সত্যি বন্ধুরা, মাছগুলো পুরোই ঠগিয়ে দিয়েছে আমাকে। এখন মা মাছ রান্না করছে, দেখতেই পাচ্ছ। আর মা মাছ ভাজছে, আর মাছগুলো মানে পেটিগুলো পচা মচা গন্ধ ছাড়ছে। তো কেন যে এরকম করে, মানুষ পয়সা দিয়ে জিনিস নেবে, তারপরেও মানুষকে যে এইভাবে মানুষ ঠকায়, মানে কি বলবো। আজ বাইরে গেলাম, যাই হোক 100 টাকার মাছ নিলাম, পুরো এত মাছ 100 টাকার মাছ দেয়ও নি। 100 টাকার অনেক কম দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে পুরো পচা মাছ দিয়ে দিয়েছে। জানি না এখন খেতে পারবো কি না। তো রান্না করছে। তো এরপর থেকে যদি তোমরা মাছ কিনতে যাও, প্লিজ একটু দেখে কিনবে। আমি তো কিনতে পারি না, তাই আমাকে ঠগিয়ে দিয়েছে। তোমরাও যদি কেউ এরকম হও যে কিনতে পারে না, তো তোমরা একটু দেখে কিনবে, যাতে তোমাদেরকেও এইভাবে না ঠগিয়ে দেয়। আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা হয়েছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মাছ ভাত রান্না হয়ে গেছে। মা এখানে ভাত বাড়ছে, ভাত বাড়া হচ্ছে। এই যে আমার থালা। এই হচ্ছে আমাদের মাছের তরকারি, জানি না কেমন হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মায়ের খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো মাছটা কেমন লাগলো? ঠিক আছে, ভালোই আছে, একটু গলা দিয়েছে, মানে একটু গলে গেছে তাই তো, গলা মাছ। একটু আর যে নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে, আর যে গন্ধ ছাড়ছিল বলছিলে? গন্ধ ছাড়ছে না, নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে। ও, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মায়ের মাছ ভাত খাওয়া হয়ে গেল, আর আমি এই খাবো। এই যে খেতে দিয়েছে, মায়ের হয়ে গেছে, আমি এই খেতে বসবো। তো চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দুটো দিয়েছি, না পেটে একটা দিতে হবে। পেটে একটাই, আমি দুটো নিচে, একটা কানকার একটা গলা কার। কিন্তু হালকা হালকা গন্ধ লাগছে। হালকা গন্ধ তো আছে। হ্যাঁ, গন্ধ লাগছে। 3-4 দিন আগেকার মানে মাছ ছিল, ওইটা দেখি না পেটি মেটিগুলো গলে একদম পাক হয়ে গেছে। হালকা হালকা গন্ধ আছে। ধরো পয়সা দিয়ে পচা মাছ খাচ্ছি, খারাপ মাছ, 3-4 দিন আগেকার মাছ। মানুষও এখন আজকের দিনে মানে এরকম ঠকায়, বেঈমান সব ঠকিয়ে দিল। কি হলো, একদিন ঠকালি, তারপর আমি তখন ভিডিও করিনি, মাছ নিচ্ছিলাম যখন আমি মাছ নিচ্ছিলাম তখন ভিডিওটা করিনি, নাহলে ওই লোকটার মুখটাও দেখালাম। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পচা মাছের ঝোল আজকে খেলাম পয়সা দিয়ে কিনে এনে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার যদি ইনস্টাগ্রাম ফেসবুকে যদি ফলো না করে থাকো তো ফলো করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।